এখন এখানে কোনো নাস্তিক আরো একটি প্রশ্ন করতে পারে, কি বলুন তো? এখন ওনারা বলতে পারেন যে ভগবান যদি সুন্দর হয়, তাহলে তিনি যদি এত বড় স্রষ্টা হয়ে থাকেন, তিনি যে এই পৃথিবীতে দুঃখ কষ্ট এগুলো কেন দিলেন? এগুলো না দিলেই তো কাউকে আর কষ্ট ভোগ করতে হতো না, কাউকে দুঃখ ভোগ করতে হতো না, সবাই সুখে থাকতো। দেখুন, এই প্রশ্নটাও একটি বোকামি প্রশ্ন। কেন বলুন তো? কারণ বৈপরীত্য না থাকলে কেউ কখনো বৈচিত্র্য উপলব্ধি করতে পারবে না। ভালোর মহিমা লোক তখনই বুঝতে পারে যখন পূর্বে তার মন্দ সম্পর্কে অভিজ্ঞতা থাকে। অন্ধকার যদি না থাকতো তাহলে আলোর মর্যাদা আজকে কেউ দিত না। ঠিক এইভাবেই গরিব ধনী, ভালো মন্দ, সুখ দুঃখ, দিন রাত্রি, আলো অন্ধকার এইগুলো আছে বলেই, এই বৈপরীত্যগুলো আছে বলে আমরা বৈচিত্র্য বুঝতে পারি। যদি এর মধ্যে কোনো একটি না থাকে, মানে দুটির মধ্যে কোনো একটি না থাকে, তাহলে আমরা অপরটি অনুভবই করতে পারবো না। মানে জিনিসটা ঠিক এরকম, যদি আপনি সারা জীবনই আপনার সুখ আর সুখ, তাহলে আপনি দুঃখ কি জানবেনই না, আর সুখের জন্য আপনি কোনো আশাও করবেন না, আকাঙ্ক্ষাও করবেন না। কেউ যদি সারা জীবনই ধনী থাকে, তাহলে সে বুঝবে না যে গরিব হলে কি কষ্ট হয়, বা সারা জীবনই যদি সে ভালোভাবে থাকে, কোনো কষ্টই না থাকে, তাহলে সে কষ্টের মহিমাটাও বুঝতে পারবে না, আর ভালো থাকার যে সুখ অনুভূতিটা সেটাও তার মধ্যে আসবে না। দেখুন, যতদিন আপনার এই জড় জগতের প্রতি আশা আকাঙ্ক্ষা কামনা থাকবে, ততদিন মৃত্যুর পরেও আপনাকে আবার এই জগতে আসতে হবে দুঃখ ভোগ করার জন্য। তাই জ্ঞানী ব্যক্তিরা তাদের তপস্যার মাধ্যমে, তাদের সাধনার মাধ্যমে, আত্ম অনুসন্ধানের মাধ্যমে এই কর্মের বন্ধন ছিন্ন করে দিয়ে পরব্রহ্মের সাথে লীন হয়ে যান। তাই এই যুক্তিটা আমি আজকে খণ্ডন করলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর একটি কথা আপনাদের বলার, যে দেখুন, আমরা আমাদের সনাতন ধর্মটা ভক্তি দ্বারা অনেকটা বিশ্বাস করি। অবশ্যই ভক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, কিন্তু আমাদের ঋষিরা বা আমাদের যারা আচার্যরা ছিলেন, বা আমাদের স্বামী বিবেকানন্দ যিনি ছিলেন, তিনি যুক্তি জ্ঞানের আলোকে আমাদের সনাতন ধর্মটাকে বিশ্লেষণ করতেন। তাই আমার চেষ্টা যে ভক্তির সাথে আমরা যুক্তি ও জ্ঞানের আলোয় আমাদের যে ধর্মটা সেটা মানুষকে ব্যাখ্যা করি, তাতে মানুষ আরো আকৃষ্ট হবেন। এবং যারা যুক্তিবাদী রয়েছে তাদেরও কিন্তু যুক্তির ভাষাতেই উত্তরটা দিতে হবে, না হলে কিন্তু তারা মানুষের ব্রেনকে এমন ভাবে যুক্তিতে কথা বলবে, তারা কিন্তু ব্রেন ওয়াশ হয়ে আমাদের ধর্ম ত্যাগ করে দেবে। তাই এটা আমাদের আটকাতে হবে যুক্তির মাধ্যমেই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং এরকম আরো যুক্তিযুক্ত প্রশ্ন এবং তার উত্তর, তার খণ্ডন আমি নিয়ে আসবো। তাই সকলকে ধন্যবাদ। জয় সনাতন। সকলে ভালো থাকবেন।